শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আজকে আমি কি বানাচ্ছি। আজকে রান্নাতে পটল দোরমা করবো বলে পটল কিনেছিলাম, কিন্তু বানাতে পারলাম না, কারণ চিংড়ি আজকে পেলাম না। তো তার জন্য একটু মনটা খারাপ ছিল। তারপর ভাবলাম নতুন একটা রেসিপি বানানো যাক। তো দেখো পটলগুলো চেঁচে চুলে ধুয়ে রেখেছি। এদিকে ছোটো ছোটো করে টুকরো টুকরো আলু কেটে রেখেছি, পেঁয়াজ নিয়েছি, আর এদিকে রসুন ছোট ছোট করে কুচি করে করে রেখেছি। এই যে দেখো, আর পটলটা এই যে দেখাচ্ছি, একটা সাইড ছোট একটা সাইড বড়োভাবে কেটেছি। এই বড় সাইডটা এমনভাবে এইখানটা কেটে একটা ঢাকনা বানাবো, আর বাদ বাকি বীজটা পুরো ফেলে দেবো। ভিতরের যে পটলের দানা আছে ওইগুলো সব ফেলে দেবো। এইভাবে ফেলে দিয়ে এই যে এইরকমভাবে ফেলে দিয়ে, আর সব কটাই ওইভাবে একে একে করে নেবো। এই যে সব একে একে করে নিয়েছি। আর এইদিকে কড়াতে জিরে, আলু, তারপর ডিম, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে একটা বানিয়ে নিয়েছি। দেখো এই যে এইভাবে বানিয়েছি। আর ওই পুরটাকে নিয়ে পটলের মধ্যে দিয়ে এগুলো রেখে দেবো। হ্যাঁ, পটলটা আমি নুন মাখিয়ে আলাদাভাবে রেখেছিলাম আগে। তো দেখো এইভাবে ঢাকনা সিস্টেম করে কয়েকটা কাঠি নিয়ে এইভাবে গিতে দিয়েছি, দিয়ে এইগুলো সব কটা রেডি করে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে ছেড়েছি। দেখো এই তো বন্ধুরা, তোমরা প্রশ্ন করতেই পারো যে কলাটা এত কালো কেন। বলে দিই, আমার শাশুড়ির করা, ওটা অনেক বছরের উনানে রান্না হয়, তো আমরা গ্যাসে করছি। আর ওদিকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে বারে বারে ভেজে নিতে হবে এইভাবে। তো দেখো ভাজা হয়ে গেছে, সব কটা তুলে নিয়েছি। লো ফ্লেমে অনেকটা সময় রেখে করবে, তাহলে ভালো হবে। আর এদিকে দেখো পটলের দোরমা নিয়েছি, আজকে আলু সিদ্ধ হয়েছে, এই যে আলু ভাতে উচ্ছে আলু ভাজা, আর ওদিকে ডিম আছে, পেঁয়াজ আছে, শসা আছে, আর আর ডালও আছে। তো দেখো এইভাবে কাঠিগুলো খুলে নেবে, খাবার সময় খুলে নিয়ে এইভাবে ফেলে দেবে। তো দেখো কত সুন্দর পুরটা ভাজা ভাজা হয়েছে ভিতরটাতে। তো বরকে খেতে দিলাম। কেমন হয়েছে? চিংড়ির থেকেও ভালো? অসাধারণ। চিংড়ির থেকেও ভালো হয়েছে? চিংড়ির থেকেও ভালো। চিংড়িতে বানাবো বলে কিন্তু চিংড়ি পেলাম না। তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা একদিন এরমভাবে ডিম দিয়ে বানিয়ে দেখতেই পারো চিংড়ির বদলে। তো আমি তো বানিয়েছি, ভালোই হয়েছে। তো বন্ধুরা টাটা।